আসলে প্রথম যখন আমি যুবদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বরিশাল বিভাগের আজ থেকে ৫ বছর আগে টিম লিডারের দায়িত্ব দিলেন, তখন থেকে কিন্তু আমি খুব সংগঠনকে ওই বিভাগে তো আমি অত্যন্ত সুসংগঠিত করেছিলাম। পরবর্তীতে উনি আমাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সম্পাদক করলেন ২০২২-এ। তারপর থেকেই তো হাসিনা বিরোধী আন্দোলনে আমার ভূমিকা আপনারা জানেন যে আমি সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকেও কিন্তু একদম মাঠে ছিলাম। আমাকে নির্বাচনের প্রায় ১১ মাস আগেই কিন্তু আহ, একদম সাধারণ অবস্থায় যখন একদম ধরপাকড় নেই, তখনই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনী সরকারের নির্দেশে আমাকে কিন্তু গ্রেফতার করলো। অনেক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সবই ছিল। এর পরবর্তীতে যখন আবার সভাপতির দায়িত্ব পাই, তখন তো খুবই দায়িত্ব পাওয়ার ৭ দিনের মধ্যেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন যেটা খুব সিরিয়াস আকার ধারণ করা শুরু করলো। আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে এই সরকার, যেহেতু আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সবসময় বিএনপি মাঠে ছিল জনাব তারেক রহমানের সিদ্ধান্তের নেতৃত্বে, ১৬ই জুলাই রাত্র থেকেই কিন্তু আমাদেরকে ধরপাকড় করা শুরু করলো। আমরা আন্ডারগ্রাউন্ডে যাই, কিন্তু মাঠ ছাড়ি নাই, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশের যুবদলকে কিন্তু আমরা নেতৃত্ব দিয়েছি। চেয়ারম্যান মহোদয়ের জনাব তারেক রহমানের সিদ্ধান্তে এবং নেতৃত্বেই কিন্তু আমরা মাঠে ছিলাম, এবং যুবদলকে বৃহৎ সংগঠন হিসেবে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রেখে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে আমরা তার পতনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যুবদল ব্যাপক ভূমিকা রেখেছে। প্রথম থেকেই কিন্তু আমরা যুবদল সুসংগঠিত অবস্থায় কিন্তু মাঠে থেকেছি, এবং একটা পর্যায়ে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম আমরা। আমার পরিবারের উপর অত্যাচার হয়েছে, পরিবার পালিয়ে বেরিয়েছে। আমরা এক এক সময় এক একটা জায়গায় থাকতাম, রাস্তায় নামতাম। নির্যাতনের মাত্রা চিন্তার বাইরে ছিল। আমার চোখের সামনেই আমাদের নেতৃবৃন্দদেরকে দেখেছি যে আমরা মিছিলের মধ্যেই তাদের গুলি বর্ষণ দেখেছি। নেতাকর্মীরা আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো, তাদেরকে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করানো, এই সমস্ত কাজগুলোই আমাদের অত্যন্ত সাবধানতার সাথে এবং অত্যন্ত গোপনভাবেই করতে হয়েছে। যে সমস্ত নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদেরকে প্রপারলি চিন্তার মধ্যে আছে। বিশেষ করে যুবদল কিন্তু আপনারা দেখবেন যে যুবদল কিন্তু পজিটিভ ওয়েতে অনেক কাজ করছে, মানবিক কাজ করছে, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চান আমরা সেভাবে কাজ করছি, এবং আগামীতে যুবদল আরও সুসংগঠিতভাবে এই মাঠে থাকবে। জনাব তারেক রহমান যেই বাংলাদেশ চায়, আমরা সেই বাংলাদেশকে আমরা ধারণ করি। আমরা চেয়ারম্যান মহোদয়ের ইচ্ছার প্রতিফলনকে মাঠে নিয়ে যেতে চাই। আমরা যুবদলকে পজিটিভ যুবদলে রাখার চেষ্টা করছি এবং ওইভাবে কাজ করছি। ইনশাল্লাহ আমরা সফল হব।